ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো চিলি গার্লিক ভেজ নুডলস। তো এখানে গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানে নিয়ে নিচ্ছি জল। জলে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। জলটা ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়েই এখন নুডলসটা দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ করে নেব। দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াবো না, 2 মিনিট অপেক্ষা করে তারপরে নাড়াবো, তাহলে নিজের থেকেই খুলে যাবে। দেখো পুরো খুলে যাওয়া, এক একটা পুরো আলাদা হয়ে গেছে। এখন সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, জলটা ছেঁকে নিচ্ছি। চাও সেদ্ধ হয়েছে কিনা দেখতে হলে মুখে একটু ভেঙে খেয়ে দেখলেই বোঝা যায় যে কতটা ভালো সেদ্ধ হয়েছে। জল একটুখানি দিয়ে চাউটা এখন জল ঝরতে রেখে দিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছিলো। কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এখানে 4টে রসুন কোয়াকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর দেব 5টা শুকনো লঙ্কা। রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব, একেবারে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়া থেকে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুনের ফ্লেভারটা একেবারে তেলের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভাজছি। পেঁয়াজকে লাল হতে দেব না, শুধু একটু নরম করে নেব। দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো। এখানে পাতলা পাতলা করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর রেড বেল পেপার আছে। এখন সবজিগুলো দিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ অল্প। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়েও 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি, ভেজিটেবলসের সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা স্প্রিং অনিয়ন। লবণ টেস্ট করে নিচ্ছি, লাগবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। লবণ দিয়ে আরও একবার নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো নুডলস। দেখো নুডলসটা কত ঝরঝরে হয়েছে। সব সময় সব ভেজিটেবলস কেটে রাখার পর নুডলস সেদ্ধ করলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি সবজির সাথে। এখন দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। লবণ টেস্ট করে নিচ্ছি, লবণ লাগবে। দিয়ে দিলাম আরও হাফ চামচ লবণ। লবণ আর গোলমরিচ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নুডলসে। রেডি হয়ে গেছে। এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিলাম নুডলস আর কিছুটা ভেজিটেবলস দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর শুকনো লঙ্কা, যেই শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম। একটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর গার্লিকও কিছুটা নিয়ে এইভাবে হাতে গুঁড়ো করে
ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়াতে যে মানে চাউয়ের স্বাদটা মানে কত গুণ বেড়ে গেল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।